হেই গাইস, আজকের ভিডিওতে থাকতেছে তামিমের 50, জেমিনিশনের 50, লিটনের 50 এবং তাওহিদের 50। এতগুলা 50 থাকতেছে একটা দিনে। আরও থাকতেছে ক্রিকেটের কিছু দারুণ মুভমেন্ট। সো দেরি না করে চলো শুরু করি আজকের এই ভিডিও। এট ফার্স্ট উই কাম টু টিএসসি, এরপরে আমরা ঢুকে যাই মেট্রো স্টেশনে। আমার বন্ধু অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়ে, বিকজ টিকিট তো লাগবেই। টিকিট নিয়ে আমরা কিন্তু স্টেশনে ঢুকে পড়ি। এরপরে ট্রেন চলে আসে, ট্রেনে করে আমরা সোজা চলে আসি মিরপুর 10-এ। মিরপুর 10 নাম্বার থেকে আমরা কিন্তু একটা রিক্সা নিয়ে নেই স্টেডিয়ামের 1 নাম্বার গেটে যাওয়ার জন্য। এর মধ্যেই রাতুল ফোন দিয়ে এত প্যারা দিচ্ছিল, কারণ টিকিটটা ওদের কাছে। এর মধ্যেই দেখি 3 নাম্বার গেটে এত পরিমাণ ভিড়, মানুষের ভিড় দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি 1 নাম্বার গেটে। আর এইখানে এসে দেখি আরিফ বন্ধু আমাদের জন্য ওয়েট করতেছে টিকিট নিয়ে। ওর কাছ থেকে টিকিট নিয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়ি। আর ঢুকার পরে যে ভিউটা দেখতে পারি, এইটাই হচ্ছে সেই ভিউ। কথা হলো কি মামা, ওরা এত টাকা দিয়ে টিকিট কিনলাম, হ্যাঁ ছিল, তারপরে আর অর্ধেক কই গেল নাই, সবই নিয়ে গেছে। কোন টিমে সাপোর্ট করতেছে? বরিশালের কুয়ারা। যাই হোক, আমরা এখন এই ম্যাচের জন্য হচ্ছে বরিশালের সাপোর্টার। ইতিমধ্যে বরিশালের টিম কিন্তু মাঠে প্রবেশ করে। এরপরেই কিন্তু তামিম ভাই মাঠে এসে হাত নাড়াচ্ছিল। আর ক্রাউডটা একটু শুনেন। খেলা শুরু হতে না হতেই ছোট তামিম কিন্তু 2 রান করে আউট হয়ে যায়। দেন কিন্তু ডিজে তার মনের মতো একটা গান ছাইরা দেয়। প্রথমে একটা ক্যাচ হচ্ছে, সাইরা দিচ্ছে তামিম ভাই, তারপরেরটাই আবার উঠাইতেছে। তো এটা হচ্ছে সেকেন্ড উইকেট, এরপর এটা হচ্ছে ধইরা দিচ্ছে। তো মানে কি বলবো, দর্শকদের একদম পুরো একটা ফাটা রিয়াকশন ছিল, যে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল। হাজারো বরিশালের সাপোর্টারদের মধ্যে আমাদের সাকিব হচ্ছে রংপুরের সাপোর্টার। আর এদিকে সালমান বৈশা মায়াদের সাথে চ্যাটিং করতেছিল। ঠিক তারপরেই একটা দুর্দান্ত শট দেখতে পাই, কিন্তু কোনো বাউন্ডারি হয় না। একটু ফলো করে দেখি অহন আমার দিকে তাকিয়েছিল। এরপরেই দেখি চট্টগ্রামের লাস্ট উইকেট পড়া যায়। দেন কিন্তু চট্টগ্রামের ব্যাটিং শেষ। তো এরপরেই তামিম ভাই আর সৌম্য কিন্তু মাঠে অলরেডি নাইমা যায়। সৌম্য আউট হয়ে গেছে, মাত্র 2 বল হয়েছে, এর মধ্যেই সৌম্যর ওয়াইফ আসে নাই, সৌম্য আউট হয়ে গেছে। যদি ওয়াইফ আসতো তাহলে ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারতো। এটা ভুল করছে বরিশাল। পরের ম্যাচে সৌম্য সুন্দর বউকে মাঠে চাই। এই জায়গায় একটা কাহিনী হয়, আমাদের সাকিব ভাবে ক্যাচ ধইরা ফেলছে, পরে দেখে যে না, এটা ক্যাচ ধরতে পারে নাই, মিস করছে। যা দিচ্ছে তাই মারতেছে, মানে বল করলেই মারতেছে। 15 বার বলছি, দেখি কয়বারে যেতে। আমার মনে হয় 5 বার থাকতেই জিতে যাবে। কয়বারে জিতবে? 14 বার। মানে কি মারছে বুঝতে দেন। 17 বলে 41 রান করে আমি চাচ্ছি তামিম 50 মারুক। কয়েকটা বল পরেই কিন্তু তামিম ভাইয়ের 50টা হয়ে যায়। আর এরপরেই কিন্তু তামিম ভাইরা মানে আর কি বরিশাল ম্যাচটা জিতা যায়। এরপরেই শুরু হবে সেকেন্ড ম্যাচ। তো ওইটার আগে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছিলাম। একটু পরেই দেখি রাসেল ভাই মাঠে আইসে দেখতেছে যে বড় বড় ছয়গুলা সে কোন পজিশনে মারবে, এই পজিশনগুলাই দেখতেছিল আর একটু প্র্যাকটিস করতেছিল। তো এরপরে হচ্ছে সেকেন্ড ম্যাচের টসটা হচ্ছিল। তো আমরা দেখতেছিলাম কারা জিতে টসটা। তো কুমিল্লা অলরেডি মাঠে নামা যায়। আর এরপরেই কিন্তু দেখা যায় দর্শকের খেলা, চারপাশে থই থই করতেছিল দর্শকে। এরপরেই কিন্তু রংপুর প্রথমের দিকে উড়াধরা মারতেছিল, সাকিবের সাথে আমরা ডান্স করতেছিলাম। সাকিবের খুশিতে আমরাই খুশি হচ্ছিলাম। এরপরেই কিন্তু হুট করে রংপুরের উইকেট পড়া যায়। আর তখন সাকিবের অবস্থা দেখেন। এরপরে সাকিব আল হাসানকে কিন্তু আমরা ব্যাটিং এ দেখতে পাই। আর সাকিব আল হাসানের কিন্তু নির্দিষ্ট একটা দাঁড়ানোর স্টাইল আছে, এখন সে সেভাবেই দাঁড়িয়ে আছে। 16 রানে 2 উইকেট পড়ে গেছে, 3 ওভার শেষ, 4 ওভার চলে খেলা। একটু পরেই দেখি স্টেডিয়ামের সব সাপোর্টাররা ফ্ল্যাশ লাইট জ্বালাই দিছে। যদিও এটা ফার্স্ট টাইম আমি দেখলাম সামনে থেকে। আরে ভাই, সাকিব কইরা গেছে, সিট ম্যান ব্রো চড়া ভিড় বাকি 20 টাকার পেপসি রংপুরবাসী সেক্সি। সাকিব পড়ে যাওয়ার পর রংপুর রাইডার্সের নিশাম কিন্তু 50 মাইরা দেয়। লিটন ভাই আর নারিন কিন্তু অলরেডি মাঠে নাইমা যায়। আর নারিন যে কাজটা করে, প্রথম বলেই কিন্তু ক্যাচ উঠাই দিয়ে আউট হয়ে যায়। আর আউট হওয়ার পর আমাদের সাকিবের যে সেলিব্রেশনটা ছিল, এটা আসলে দেখার মতো। তো ভাই এরপরে লিটন আর তাওহিদ মিলে উড়াধুরা পিটাচ্ছিল, এক এক ওভারে 22-23 রান করে নিচ্ছিল। তো এরপরে তাওহিদের 50টা কিন্তু আসলে হয়ে যায়। এরপরে দেখি সাকিব ভাই আমাদের সামনে এসে একটু হাই হ্যালো করতেছিল। কিছু পোলাপান কিন্তু সাকিব ভাইকে ভুয়া ভুয়া বলতেছিল, কেউ আবার বোতলও ছুঁড়ে মারতেছিল। তো এরপরে কিন্তু আসলে লিটন ভাইয়ের 50টা হয়ে যায়, অনেক পিটাইতেছিল। এই হইলো কুমিল্লা ভাই, উড়াধুরা
এরপরে লাস্টের দিকে একটা 6 মায়েরা কিন্তু কুমিল্লা ম্যাচটা উইন হয়ে যায়। তো এরপরে চারদিকে লাইট জ্বলা উঠে, আকাশে ফুটতে থাকে আতশবাজি, মানে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত কি থাকবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।